সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম আনি জি আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আপনার আমার মাঝে পাঠিয়েছে আল্লাহকে যেন আমরা সহজে চিনতে পারি আল্লাহ সম্পর্কে যেন আমরা সহজে জানতে পারি এই জানার পরে যেন আমরা আমাদের বাস্তব জীবনে জানার পরে আমরা যেন বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে পারি কিন্তু আমরা জানি ঠিকই কিন্তু মানি আমরা বুঝি ঠিকই কিন্তু বোঝার পরেও না বোঝার বান করি কিন্তু এতে তো লস কারো হয় না লস তো আপনার আমারই হয় দিন শেষে কার হয় আরো যারা বলেন কার হয় আপনি কি এখানে আসছেন মানুষ দেখানোর জন্য লোক দেখানোর জন্য তো লোক দেখানো আমল তো এটা রিয়া কি রিয়া রিয়া করা তো কবিরা গুনাহ আকবারুল কাবাইর বড় গুনাহ আমার কাছে মনে হচ্ছে কি এই 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 এখানে কথা বলছে কেন কি লাভ হবে এত সুন্দর দাদা দি দেখছেন নি আপনারা যারা এখানে বসেছেন দয়া করে আপনাদেরকে বলছি শোনেন হেদায়েত তো আল্লাহ সবাইকে দেয় না কারণ মনে রাখতে হবে সবাই হেদায়েত চায়ও না যদি সবাই হেদায়েত চাইতো তাহলে এই বাংলাদেশে কোনো অপরাধ অন্যায় জুলুম নির্যাতন ব্যভিচার কিছুই তো থাকতো না থাকতো আপনারা কি মনে করছেন এই যে মসজিদে নামাজ পড়তে মুসল্লিরা যায় সবাইকে আল্লাহকে খুশি করতে যায় আর ম্যাক্সিমাম মুসল্লি ফর্মালিটি মেনটেন করতে যায় বর্তমানে কথা বলেন না কেন কারণ ওই যে আল্লাহকে চিনে না এজন্য কি এই আল্লাহ রাব্বুল আলামিন কে তিনি স্রষ্টা আর আপনি আমি কে আমরা হলাম সৃষ্টি কি স্টেজ কিন্তু দূরত্ব অনেক গ্যাপ অনেক বুঝতে হবে কত গ্যাপ মূসা আল্লাহকে দেখতে চাইছে আল্লাহ রাজি হয় নাই মূসা বলে রব্বি আরনি আল্লাহ বলে লান তারানি শুনেন না ওয়াজ মূসা দেখতে চাইছে আল্লাহ দেখার জন্য রাজি হয় নাই বুঝে নিতে হবে আল্লাহটা কেমন বন্ধুরে আমার
আমরা অনেক সময় আমরা মানুষ দেখানোর জন্য ইবাদত করি, মানুষ দেখানোর জন্য গোলামি করি। এই কারণে করি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি নাই, জানতে পারি নাই। মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। লা শারীক, ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। গোলামি যদি করতে হয় এই পৃথিবীর বুকে থেকে, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ সম্পর্কে আরেকটু আপনাদেরকে জানাই, এই স্রষ্টা কেমন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে কোনো কি নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। বুঝে নিতে হবে, কি নন? আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি, কারো থেকে তিনি জন্ম নেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওনার সমকক্ষেও কেউ নেই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। Allah, the first feeler, is the Lord of worlds, রব্বুল আলামিন। খেয়াল করেন, এটা ইংরেজদের বক্তব্য। Allah, the first feeler, is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে খুব চমৎকার একটা প্রেমময় দৃশ্য লুকানো আছে। একদিকে তাওহীদ, স্রষ্টা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহর বহি প্রকাশ ঘটেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কানা মাজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ। কি মজার জায়গা না? আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে জানার জন্য কত নিখুঁত ভাবে এখানে যে আপনি আমি বসেছি, আপনার আমার মধ্যে একটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। আল্লাহর সমকক্ষ কেহ নেই, আল্লাহর সমকক্ষে কেউ নেই। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেয়নি, কারো থেকে তিনি জন্মটাও নেয়নি। আওয়াজ তোলে তোলে বলেন না আল্লাহু আকবার। এটা সূরা ইখলাস। তাহলে আপনাকে অত্যন্ত সেনসিটিভ ভাবে এই জান্নাতের বাগানে বসে আল্লাহর গোলামি করতে হবে, একনিষ্ঠতার সাথে। যেই একনিষ্ঠতার মধ্যে অন্য কোনো কিছু ঢুকানো যাবে না। যদি ঢুকাই তাহলে আমরা কি হয়ে যাব? যদি আমরা ঢুকাই তাহলে কি হবে? ক্ষতিটা কার হবে? আমাদের হবে। কার হবে? আমি আপনাদেরকে বলি, এদিক তাকান। শীতের দিন কিন্তু চলে আসতেছে, এখনই কিন্তু মাঝে মাঝে কুয়াশা দেখা যায়। দেখা যায় কি যায় না? আল্লাহর গোলামিটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আল্লাহ আপনাকে কত আপন করে নেবে, আপনাকে একেবারে ক্লিন করে দিবে। কিভাবে? বন্ধুনি আমার নবী শীতের দিনে বের হলেন। শীতের দিনে বের হওয়ার পরে দেখতে পাইলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, হাদিস শরীফ। তখন আপনার আমার প্রাণের রাসূল এই গাছের ডালা তিনি ধরলেন। গাছের ডালা ধরার পরে আরো দ্রুত গতিতে পাতাগুলো ঝরতে শুরু করলো। এই দৃশ্য দেখে আমার নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি হাজির গো। আমার নবীজি বললেন, রে আবু যর, ওই শীতে তুমি গাছের দিকে তাকিয়ে
দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে, নামাজ নামক জিকিরের মাধ্যমে খেয়াল করেন, নামাজও কিন্তু আল্লাহর জিকির, হজও কিন্তু আল্লাহর জিকির, সুবহানাল্লাহ এটাও জিকির, আলহামদুলিল্লাহ এটাও জিকির, আল্লাহু আকবার এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে থামানোর চেষ্টা করা এটাও জিকির। আমি বলছি নামাজ দিয়ে যেটা উত্তম জিকির। আমার রাসূল বলতেছেন, আবু যর, নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে একনিষ্ঠতার সাথে যখন আল্লাহর গোলাম নামাজের মাধ্যমে যখন তার এই প্রেমময় কপালটা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগিয়ে দিবে রে, সেজদাটা লাগাইতে দেরি ওই শীতের দিনের গাছের পাতার মতো ওই বান্দার সমস্ত জীবনের গুনাহগুলো ঝরে পড়তে দেরি করবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর উপাসনা করবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহর গোলামি করবেন, আল্লাহকে স্মরণ করবেন, ওইভাবে আপনাকে স্মরণ করতে হবে। যেমন বন্ধু আমি আপনাদেরকে আজকে বুঝি, যারা আল্লাহকে চিনতে পেরেছেন, আল্লাহর পাওয়ার সম্পর্কে জানতে পেরেছেন, এবং আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে, কত মায়া করে সৃষ্টি করেছে। সূরা ইনফিতারে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন আল্লাহর মন মতো করে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে ওইভাবে মনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না, বান্দাকে দিয়ে পড়ায়। কথা বলে না কেন? আল্লাহ দান করে না, বান্দাকে দিয়ে দান করায়। আল্লাহ কারো গোলামি করে না, আল্লাহ বান্দাকে দিয়ে গোলামি করায়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী করে দিয়েছেন আল্লাহর বান্দাকে, ঠিক কিনা বলায়? কারণ আমরা আল্লাহর ছাড়া কোনো উপায় আসেনি। আরো জোরে বলেন, আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় আসেনি। আমাদের আল্লাহর দিকে চেয়ে থাকতে হয় বন্ধু। গোলামিটা যখন প্রাণ ভরে করবেন, একনিষ্ঠতার সাথে করবেন, তাকওয়ার সাথে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য চমৎকার মেসেজ দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে। এদিকে তাকান, গোলামিটা কেমন করে করবেন, এই গোলামি করার পরে আল্লাহকে আপনি কত আপন করে কাছে পাবেন। আমার রাসূল বলতেছে, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মনে করে আল্লাহ ঠিক তেমন। কি? বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মনে করে ঠিক আল্লাহ ওই বান্দার কাছে ঠিক তেমন। বলো হুজুর কেমন? যিনি যেই ব্যক্তি আল্লাহকে একা একা ডাকে, আল্লাহ তাকে একা একা স্মরণ করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার বানানো কথা না বন্ধু। কেউ যদি মালিককে ডাকতে ডাকতে জিকির করতে করতে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার দিকে ভালোবেসে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো, এর ব্যাখ্যা, এটার মানেটা কি? আপনি আল্লাহকে যত দূরে যত দ্রুত কাছে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত আপনার কাছে চলে আসে। হুজুর তার প্রমাণ কি? তার প্রমাণ হলো ওই ব্যক্তিটা অন্য সবার চাইতে ভাষা হবে ভিন্ন। ওই ব্যক্তিটা ওই অন্য নামাজীদের চাইতে তার নামাজ পড়ার ধরনটা হবে ভিন্ন। ওই ব্যক্তিটা অন্য মানুষের চাইতে এই ব্যক্তিটার পোশাক আশাক পরার সিস্টেমটা থাকবে ভিন্ন। এমনি করে করে প্রত্যেকটা জায়গা থেকে সে ভিন্নতা অবলম্বন করবে। সবাই ডাকবে, আল্লাহ শুনবে না। ওই আল্লাহর প্রিয় বান্দা ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ ডাক কবুল করতে দেরি করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা আল্লাহ সম্পর্কে ঈমান এনেছে, আল্লাহ যে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ যে শ্রেষ্ঠ ক্ষমতার মালিক, শ্রেষ্ঠ কৌশলের মালিক, আল্লাহ যে কোন বলতে দেরি ফায়া কোন হইতে দেরি হয় না। যেই মুমিন সেই বিশ্বাসটা অন্তরে ধারণ করতে পেরেছে, সে যখন নামাজে দাঁড়ায় কেমন করে দাঁড়ায় জানেননি? তিনি যখন নামাজে দাঁড়ায় ওনার কাছে মনে হয় আমি ফুলছে রাতের ফুলের উপর দাঁড়িয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
উনি মনে করে আমি ফুলছেরাতের ফুলের উপর দাঁড়িয়েছি, তার মানে ফুলছেরাতের ফুলটা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। এটা বলার কারণ হলো, ও বন্ধু, আপনি নামাজের মধ্যে ওই ব্যক্তিটা কখনো অমনোযোগী হবে না। হবে? কখনো অমনোযোগী হবে? কখনোই অমনোযোগী হবে না। ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ ঠিকই আমাকে দেখতে পায়। আমি আমার আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতে পায়। ওই মুমিন যিনি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা, গোলামিটা একমাত্র তারই করতে হবে, আর কারো করা যাবে না।